আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। এত মেধা থাকা সত্ত্বেও সে কখনো তার জীবনে কখনো স্কুল ঝড় বৃষ্টি বাদল কোনো কিছুই তাকে মানাতে পারে না স্কুল যাওয়া থেকে। সহকর্মীবৃন্দ, আমার সিনিয়র ছাত্রছাত্রীবৃন্দ সবাইকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? যাই হোক, এখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। আমি আরেকটি গল্প বলবো। কয়েকদিন আগে ফেসবুকে একটা সুন্দর বাচ্চাদের একটা স্ট্যাটাস দেখলাম যে আমরা শুধু মনে করি যে শিক্ষাটা শুধুমাত্র বড়দের কাছ থেকেই নেওয়া যায়। এটা আমাদের মনের একটা কনসেপ্ট। শিক্ষকের কাছ থেকে, গুরুজনদের কাছ থেকে, বড়দের কাছ থেকে শিক্ষা অর্জন করা যায়। এই শিক্ষাকাল থেকে বলা হয়েছে তোমরা কি করো, বিছানা পর্যন্ত পিঠে করে দাও, তোমাদের খারাপ আচরণগুলো যেন শিশুরা অবলোকন না করে। যার কারণে শিশুদের সামনে সব সময়ের জন্য আমাদের সতর্ক থাকতে হবে। ভালো শিক্ষাটা অর্জন করে আমার কাছ থেকে, যেন খারাপ কিছু আমার কাছ থেকে, পিতামাতার কাছ থেকে, অভিভাবকের কাছ থেকে, প্রতিবেশীর কাছ থেকে, শিক্ষকের কাছ থেকে যেন কখনোই না অর্জন করতে পারে। এখান থেকে শিশুরা কিন্তু বড় হবে। পরিবারের শিক্ষা থেকে সারা জীবন কেউ কখনো বের হতে পারে না, যত প্রেসিডেন্ট হোক, সচিব হোক আর ম্যাজিস্ট্রেট হোক। যার কারণে পরিবারের শিক্ষা এই শিশুর সবচেয়ে বড় শিক্ষা, এবং সবচেয়ে শিক্ষা গুরু হলো তার মা। প্রত্যেকটা মহামানবের ইতিহাস ঘাটলে দেখা যায় যে তার পিছনে অজস্র পরিশ্রম ছিল তার মায়ের। যার কারণে মাকে সচেতন হতে হবে, পিতা মাতাকে সচেতন হতে হবে, অভিভাবকদের সচেতন হতে হবে, এবং অভিভাবক পিতামাতা সবাই মিলে সম্মিলিতভাবেই আমাদের একটা শিক্ষা এবং শিক্ষিত জাতি গড়ে উঠবে। আমরা পলাশ ভাইয়ের সাথে প্রায় আমি বসি, অভিভাবকদের বিভিন্ন রকমের অভিযোগ, বিভিন্ন রকমের কথা, ছাত্রছাত্রীর বিভিন্ন অভিযোগ প্রায় আমি শুনি। ঠিক আছে, যার কারণে এইসব বিষয় নিয়ে আপনারা টেকনিক্যালি ভাবে আগানোর চেষ্টা করবেন, যে এমন কিছু আমরা যেন বাড়াবাড়ি না করি যেটা আমার এবং আমার শিশুর ভবিষ্যতের জন্য যেন কখনো খারাপ না হয়। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। যে রেজাল্টটি কেন না আমরা অর্জন করি, আমার শিশুরা অর্জন করুক, সেটাতে আমরা সন্তুষ্ট থাকবো। যার কারণে ভালো মানুষ হওয়ার জন্য ভালো রেজাল্ট যে খুব ভালো কাজ করি তাও না, সবচাইতে দ্বিতীয় বিভাগে পাশ করা ছেলেটাও অনেক সময় দেখা যাচ্ছে দেশের বড় পদে কিন্তু তারা অধিষ্ঠিত আছে। আবার অনেকে ভালো রেজাল্ট করে খুব ভালো জীবনে করতে পারে নাই। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। অর্চাড পাবলিক স্কুল উত্তরোত্তর উন্নতি লাভ করুক, সফলতা অর্জন করুক। আমরা সবাই যেন মানবিক গুণসম্পন্ন, চারিত্রিক গুণসম্পন্ন জাতি হিসেবে আমাদের অনাগত এই ভবিষ্যৎকে যেন গড়ে তুলতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যারের বক্তব্যের আগে যদি কোনো অভিভাবকদের আমাদের স্কুল সম্পর্কে বা আপনার নিজের যদি কোনো মতামত থাকে, তাহলে আপনারা আমাদের মাঝে আপনাদের মূল্যবান মতামতগুলো শেয়ার করতে পারেন। এরকম যদি কেউ থাকে, মেহেরবানি করে দাঁড়িয়ে যাবেন, আমাদের মাইক্রোফোন আপনার কাছে চলে যাবে। যে কোনো বিষয়ে আমাদের স্কুলের পরিবেশ সম্পর্কে, ছাত্রছাত্রীর পড়াশোনা সম্পর্কে আপনার মনের যেটা প্রশ্ন আপনি করতে পারেন। ছেলে গার্জেনদের ভিতর থেকে, অভিভাবকদের ভিতর থেকে কেউ পঞ্চম শ্রেণীর সবশেষে ছেলেদের ভিতর কি কেউ আছে এরকম, মানে নিজ ইচ্ছায় আর কি, আপনার অন্তরের ভিতরে অনেক আকুতি কোনোদিন থাকে অনেক সময় যে কিছু বলবো, আজকে সেই আপনার মনের ইচ্ছাগুলো আমাদের সামনে প্রকাশ করতে পারবেন এবং সেই হিসাবে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবেন। আলহামদুলিল্লাহ, পঞ্চম শ্রেণীর ছাত্র জুনায়েদ আল হাবিবের পিতা, তিনি আমাদের মাঝে অভিভাবকের পক্ষ থেকে কিছু বলবেন। জনাব মোহাম্মদ আব্দুর রাজ্জাক ভাই, তিনি পুলিশ সদস্য। আলহামদুলিল্লাহ, অভিভাবকের মধ্য থেকে কিছু বলার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আমি এই স্কুলে আমার ছেলেকে ভর্তি করার আগে অনেক শুনছি, এবং যতটুকু আমি শুনেছি এই স্কুলের সম্পর্কে, আমার সন্তানকে ভর্তি করার আগ মুহূর্ত পর্যন্ত প্রায় দেড় দুই মাস হচ্ছে আমার ছেলেকে এখানে ভর্তি করছি। সবার শেষে মানে আমরা চাকরি সূত্রে বাইরে হয়ে আসা পদ্ধতিতে এখানে ভর্তি করতে দেরি হয়েছিল। তো আমার বাচ্চার বিশেষ কিছু বলার তেমন নাই, তারপরেও একটু বলি, যেহেতু এখানে আমি 2 মাস থেকে আমার বাচ্চাকে ভর্তি করছি এবং
আমার বাচ্চার যতটুকু উন্নত দেখতে পাইছি সেই কারণে হয়তো সেখান থেকে ততটুকু বলা। এই প্রতিষ্ঠানের নাম যতটুকু আমি শুনেছিলাম তার থেকে আমি মানে আমার বাচ্চাকে ভর্তি করাচ্ছি এবং এই 2 মাসে আমার বাচ্চা যতটুকু উন্নতি আমি দেখছি তো আমার কাছে অনেক ভালো লাগছে। এবং আজকে সকালেই আমি এই প্রতিষ্ঠানের পরিচালক পলাশ ভাইয়ের সঙ্গে কথা বলে গেলাম আমার বাচ্চা সম্পর্কে। আমার বাচ্চা এক সময় দিনের মধ্যে আমাকে কমপক্ষে 50 থেকে 60 বার তাকে পড়ার কথা বলতে হতো। এখন দেখি এখানে যে আমার বাচ্চা এখন প্রায় 8টার আগে কখনোই ঘুম থেকে আমি উঠতে পারি না। এখন ভোর 6টা থেকে সে ঘুম থেকে উঠে তার ব্রাশ করার পরে বা হচ্ছে তার সঙ্গে কাজগুলো করার পরে সে পড়ার টেবিলে বসে যায় এবং এখান থেকে স্কুল থেকে যাওয়ার পরে প্রায় 4:45টার দিকে সে স্কুল থেকে যায় এবং যাওয়ার পরে সে একটু নাস্তা করে রেস্ট করে আবার হচ্ছে মাগরিবের পরে পড়াশোনা করতে বসে। তার ভিতরে আমি যতটুকু উন্নতি দেখতে পেয়েছি আমি চেষ্টা করবো প্রত্যেকটা গার্জেনের কাছেই বলবো বা প্রত্যেকটা বাবা মায়ের কাছে যে আমি এখান থেকে যতটুকু আমার বাচ্চার উন্নতি দেখতে পেয়েছি আপনারা তো অনেক আগে থেকে আছেন, হয়তো আপনারা আরো বেশি খেয়াল করা উচিত বা খেয়াল করছেন। তো সবার কাছে মানে আশা রাখি যে একটু বাড়ির দিকে আপনারা বেশি করে খেয়াল রাখবেন সন্তানদের প্রতি, কারণ স্কুলে আসার পরে শিক্ষকরা বা ম্যাডামেরা তো চেষ্টা করবে তাদেরকে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলার জন্য। তার সঙ্গে প্রত্যেকটা গার্জেনেরই উচিত যে আমার ছেলে বা মেয়ে কোথায় কি করতেছে বা কতটুকু পড়তেছে কিনা এবং পারিবারিক শিক্ষাটা মানে মাথায় রাখতে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আমি বলবো আলহামদুলিল্লাহ, তিনি অত্যন্ত সুন্দর বক্তব্য আমাদের মাঝে দিয়েছেন। ভাইকে ধন্যবাদ, শুকরিয়া, তার জন্য দোয়া এবং ভালোবাসা। এ পর্যায়ে অত্র প্রতিষ্ঠানের সম্মানিত পরিচালক তিনি আমাদের মাঝে অত্যন্ত মূল্যবান এবং জ্ঞান গর্ভমান আলোচনা করবেন। জনাব মোহাম্মদ পলাশ আলী স্যার অত্র প্রতিষ্ঠানের সম্মানিত পরিচালক, তাকে বিশেষভাবে কিছু দিক নির্দেশনামূলক আলোচনা করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। Thank you, sir, for your wonderful speech. Now, our director, sir, Palash sir, will give his wonderful, valuable, and priceless speech. আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ফল প্রকাশ অনুষ্ঠানে অভিভাবকবৃন্দ, উপস্থিত পত্র প্রতিষ্ঠানের সভাপতি মুক্তা ভাই, উপস্থিত আমার সহকর্মীবৃন্দ, আমার সিনিয়র ছাত্রছাত্রীবৃন্দ, সবাইকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? খুব টেনশন, তাই না? টেনশনের কোনো কিছু নাই। যাই হোক, আমার সভাপতি অলরেডি আমাকে বলে দিয়েছে যে আকাশের অবস্থা খারাপ, বেশি কথা বলার দরকার নাই, অল্পতেই সারতে হবে। সেক্ষেত্রে আমি কয়েকটা পয়েন্ট লিখে রাখছি, এটা না বললেই না। আর এইগুলো আমাদেরকে মানতে হবে। আমার কাছে যেটা মনে হয়, রান্না করতে হলে চুলার দরকার, রান্না করতে হলে গ্যাসের দরকার, পাতিলের দরকার। তেমনিও আমি যেগুলো বলবো এগুলো মানতে হবে। প্রতিষ্ঠানে যেগুলো না মানলে আপনার স্টুডেন্ট, আপনার বাচ্চা আসবে যাবে, এতটুকু শেষ। তো প্রথমে যেহেতু রেজাল্টের বিষয়টা বলি। এবার আমাদের তুলনামূলক রেজাল্ট, প্রতিটা বাচ্চা রেজাল্ট খারাপ হবে। কারণ হলো 2-3টা। প্রথমত আমরা বই পেয়েছি আজ থেকে 1 মাস আগে, আপনারা নিজেই জানেন। ইভেন বর্তমানে অনেক জনাই তাদের বইয়ের সহায়ক বইগুলো আপনারা দেন নাই, কিনে দেন নাই। তাহলে আপনি চিন্তা করেন, ছেলে মেয়েদেরকে চাপ দিচ্ছি পড়ো, কিন্তু তাদের কাছে বই নাই, তাহলে রেজাল্ট আশা কি করবেন? আমাদের 4টা মাস ক্লাস হলো, আমরা অনলাইন থেকে পিডিএফ বের করে আমরা সেই পিডিএফ দেখে কিন্তু পড়াচ্ছি। বিভিন্ন স্কুল কলেজে দেখবেন ওদের ক্লাস হচ্ছে কি জানি না, বাসাতে থেকে বা স্কুল কর্তৃপক্ষ ওদেরকে বলে দিচ্ছে অমুক ফটোকপির দোকানে পিডিএফ করা আছে, ওখান থেকে নিয়ে নাও। আর আমরা ওই পিডিএফ নিয়ে বাচ্চাদের ক্লাস করে রেজাল্ট তৈরি করছি। তাহলে সচরাচর রেজাল্ট যদি খারাপ হয়, তাহলে আমার মনে হয়
হয় যে বাচ্চা কাচ্চাকে বলার কোনো অবকাশ নাই, ইভেন স্কুলকেও বলার কিছু নাই। আমার মনে হয় যে দোষ তো মূল জায়গা থেকে আসছে। এর জন্য আমার কাছে যেটা মনে হয়, এবার প্রতিটা বাচ্চার আমি রেজাল্ট যেহেতু দেখলাম, প্রতিটা বাচ্চা আমি যেটা আশা করি নাই সেটা হচ্ছে। ইনশাল্লাহ এরাই দেখবেন যে দ্বিতীয় সময়কে অনেক ভালো করবে, তার ডাবল রেজাল্ট করবে। এখন যারা 50 পাচ্ছে, তখন দেখবেন যে তারা প্রায় 80-85 পাবে ইনশাল্লাহ, আমার বিশ্বাস। তো আপনারা একটা রিকোয়েস্ট রাখবো যে এই প্রথম সময়ে বাচ্চাদেরকে কিছু বলার দরকার নাই, দ্বিতীয় সময়কে বাচ্চাদেরকে যদি বলার প্রয়োজন হয় আপনি সহ আমি সহ বলবো, কিন্তু এই প্রথম সময়কে কিছু বলার দরকার নাই। রেজাল্ট যেহেতু বই পরে পেয়েছি না আগে পেয়েছি, আপনাদের মত কি বই কি আগে পেয়েছি? 3 বই কবে পেয়েছো? 3 বই ক্লাস 6 7 এ স্যার বসে আছে, স্যারের মেয়ের 7 বই দিয়েছি আমরা পরীক্ষার আগা দিন, 7 বই দিয়েছি পরীক্ষার আগা দিন আমরা, তাহলে কি করে সম্ভব? তো যাই হোক, আমাদের পরীক্ষাটা রেজাল্টের বিষয়টা এটা দেখবেন। আর একটা বিষয় হলো যে আমাদের ফল প্রকাশ হচ্ছে আজকে, কিন্তু এটার উপরে ফার্স্ট সেকেন্ড হবে না, আমরা জাস্ট এই রেজাল্টটা দিলাম, দেওয়ার পরে আজকে বাচ্চাদের কাছে যাবে, যাওয়ার পরে এই কাগজটা কিন্তু আমরা নিয়ে নিব বাসায়, এই স্কুল আবার নিয়ে নেওয়ার পরে প্রথম সময়, দ্বিতীয় সময় এবং বার্ষিক মেলে 3টা মেলে রেজাল্ট হবে। এখন আপনারা যদি মনে করেন যে এই তুই তো ফার্স্ট নাই বা তুই এত নাম্বার কম পাইছিস, তাহলে তুই মনে হয় আর ভালো করবি না, সেটা না। প্রথম সময়কে যদি রেজাল্ট খারাপ হয়, দ্বিতীয় সময়কে যদি ভালো হয়, তৃতীয় সময়কে ভালো হয়, 3টা মেলে কিন্তু ফার্স্ট হবে। এর জন্য পিছনে কি হয়েছে এদিকে আর খেয়াল করবো না, আগামী দিনগুলোতে ভালো যেন করে এই জিনিসটা দেখবো। আর একটা বিষয় হলো যে আমাদের কিছু কিছু জিনিস লক্ষ্য করা যাচ্ছে, অভিভাবকদের উদ্দেশ্যে বলবো। আচ্ছা ধরেন তো আমি যদি মিথ্যা কথা বলি, তাহলে আমার সহকর্মী যারা আছে এরা কি শিখবে? মিথ্যা শিখবে। এখন আমরা যেহেতু আপনাদের বাসায় যাচ্ছি, যাওয়ার পরে দেখছি একটা বাচ্চা মোবাইল দেখছে, আপনি আমাকে বা আমার শিক্ষকদেরকে দেখে বলছে বাবা ওই যে স্যার আসছে, মোবাইল দিয়ে পড়তে বসাচ্ছেন, ওই বাচ্চাকে আপনি কখনো মানুষ করতে পারবেন? কখনোই না, আমার বিশ্বাস কখনোই মানুষ করা যাবে না। আমি নিজেই গিয়ে দেখলাম বাচ্চা টেলিভিশন দেখছে, গ্লাস আছে না, রাত্রে দেখবেন যে আমার এই বাসার গ্লাস রাত্রে কিন্তু আলো জ্বললে দেখা যায়, যদি পর্দা না থাকে ভিতরে কি করছে, আমি নিজেই দেখছি দাদির সঙ্গে টেলিভিশন দেখছে, গ্লাস দিয়ে দেখলাম। এখন আমি মোটরসাইকেল, আমার প্রত্যেকটা স্টুডেন্ট আমার মোটরসাইকেল নাম্বার মুখস্থ আছে, পেছনে মোটরসাইকেলের পেছনে আপনার আমার যে নাম্বার থাকে না, মোটরসাইকেলের নাম্বার প্রায় বাচ্চার নাম্বার মুখস্থ, আর সাউন্ডও মুখস্থ। আমি তো রঘুরামপুরে ঢুকতেই পারি না, যদি রঘুরামপুর রাস্তার নামি, রঘুরামপুরের আশপাশে জানা সারা সব মেসেজে স্যার এলাকায় ঢুকছে, মানে কি করে যে নিউজ আছে, কি করে সেট করে রাখছে। কেউ কেউ বলে স্যার দোকানদারকে বলা আছে, যে দোকানদার বললে দেখা যাচ্ছে যে আমাদের কাছে নিউজ চলে আসবে। তাহলে চিন্তা করেন, ফ্যামিলির একটা শাসনের ব্যাপার আছে। আমি অনেক নিয়ম কারণ করলাম, অনেক শাসন করলাম, কিন্তু আপনাদের ভিতরে কোনো শাসন নাই, তাহলে বাচ্চাকে আমি কখনোই মানুষ করতে পারবো না। এর জন্য আপনাদের কাছে একটা পড়ার রুটিন দেওয়া হয়েছে, পাইছেন? কে কে পাননি হাত চালান দেখি। অভিভাবক সবাই পেয়েছে। একটা 24 ঘন্টা একটা বাচ্চা কি করবে, কখন খাবে, কখন ঘুমাবে, কখন পড়বে, কখন নামাজ পড়বে, এ টু জেড আছে। তাহলে আপনারা এটাও কাউন্ট করছেন না, তাহলে বাবা হোয়াটসঅ্যাপে দিচ্ছেন কেন? আপনারা হয় প্রাইমারিতে দেন, নাহলে এখন থেকে এই করেন। চীনের বাচ্চারা দেখেন ছোট ছোট থেকে প্রযুক্তি দিয়ে করে, খালি শিক্ষিত হয় না। ওরা দেখেন আপনি লেদ আছে না, আমরা তো লেদ ভাবি, লেদের কাজ ছোট হবে, একটা চিনি এটাকে বড় কাজ মনে করে, হাতের কাজ, সৃজনশীলতা, ওদের এই কাজগুলো বেশি চলে চীন দেশে, জাপান দেশে। কিন্তু আমার কথা হলো যাতে হয় ভালো করে পড়ান, নাহলে এই যে প্রতি মাসে বেতনটা দেন, এটা স্টপ করে অন্য কাজে লাগান।
আর আমি যতটা দেখছি বাচ্চার চেয়ে অভিভাবকদের বেশি চালাক। এই চালাকিগুলো করা যাবে না। আমাদেরকে সহযোগিতা করতে হবে। একটা বাচ্চা মানুষ করার জন্য আমাদেরকে অবশ্যই সহযোগিতা করতে হবে। সহযোগিতা না করলে আমরা কি করে মানুষ করবো বলেন? তাহলে আমাদেরকে কি করতে হবে? বাচ্চাদেরকে কি কি করছে সব ইনফরমেশন গুলো আমাকে দিতে হবে। ইনফরমেশন দেওয়ার জন্য একটাই লাইন, আপনাদের কাছে যে লাইনটা দিয়েছি, চিঠিটা দিয়েছি বা একটা 24 ঘন্টা রুটিন দিয়েছি, এটা দিবেন, এটাতে এনাফ, আর কিচ্ছু দরকার নেই। ওইটাই আপনি পূরণ করে দেবেন, A to Z আমার দায়িত্ব, আপনি কোনো টেনশন নাই। আমি দেখবো আপনি সন্তান আমার হাতে দিয়েছেন। ওই যে পুলিশ ভাই গল্প করলো আমাকে সকালে যে ভাই আমার বাচ্চা সকাল 8টার সময় ঘুম থেকে আমি তুলতে পারতাম না, ওই বাচ্চা সকাল 6টার পরে আর পড়তে শুরু করছে। কিসের জন্য? ওই যে আপনি একটা পড়ার রুটিন দিয়েছেন, রাত 10টা পর্যন্ত ফোন দেখতো, সারাদিনই ফোন দেখতো। ওই বাচ্চা, আমার ছোট একটা বাচ্চা আছে অসুস্থ, ওই বাচ্চা যদি বলে যে গেম বের করে দেওয়া জোরে, বাবা আমি গেম বের করবো না, আমি ধরবোই না, ওই মোবাইল ধরবোই না। দেখেন যে বাচ্চাকে আপনি মায়ের ধরে অত্যাচার করেও ফোন বন্ধ করতে পারছেন না, আর আমার একটা ছোট কথা, ছোট একটা শাসন বা ছোট একটা কাগজে সবকিছু অফ হচ্ছে। তাহলে আপনি আমাকে সহযোগিতা করছেন না কেন বলেন তো? আপনি আমাকে সহযোগিতা করেন। আপনি সন্তানের পুরোটাই দায়িত্ব আমি নিছি। আপনি সন্তানের ভালো মন্দ, বাসায় খারাপ ব্যবহার করছে আমাকে বলে, বাসায় খাচ্ছে না আমাকে বলে, বাসায় পড়ছে না আমাকে বলে, বাসায় মোবাইল দেখছে আমাকে বলে। আপনি যদি একটা ছোট্ট একটা কথা বলেন আমি অনেক বড় মনে করবেন, আর আমি যদি 10টা বাড়িও মারি কিছু মনে করবে না। এই জন্য টোটাল দায়িত্বটা আমি কিন্তু এই স্কুলের পরিচালক না, আমি একটা কেয়ারটেকার হিসাবের মতো থাকতে চাই। এই প্রতিষ্ঠানের কেয়ারটেকার হলো ইংরেজি ভাষা, বাংলা হিসাবে পিয়ন বা দাস থাকে না, দাসের মতন থাকতে চাই আপনাদের কাছে। যে আমাকে বলে যে স্যার আমার বাচ্চা পড়তে বসছে, আমি যাবো। আমার টিচারদের রুমে যদি কোনো এই লাগে, মানে চর বা মার্কার লাগে, আমি দিয়ে আসছি। আমি টিচারদেরকে বলে রাখছি যে আমি স্কুলে একটা কেয়ারটেকার, আমি স্কুলের মালিক না। আমি কেন মালিক? এই স্কুলের মালিক আমি। আজ যদি মারা যায় স্কুলের মালিক আমি থাকবো? আমাকে আল্লাহ তাআলা এখানে একটা দায়িত্ব দিয়েছে। এই দায়িত্বটা যদি আমি ভালো করে পূরণ করতে না পারি, তাহলে কিয়ামতের দিন আল্লাহর কাছে আমি ধরা খাবো। এর জন্য পুরোটাই দায়িত্বটা আপনাদের, আমার শিক্ষকদের। আমরা সবাই মিলে এই কোমলমতি শিশুদেরকে মানুষ করবো, এদেরকে ভালোর পথে নিয়ে আসবো। এখন আমরাও দেখেন সহযোগিতা করছে না, আপনারা সহযোগিতা করছেন না, তাহলে এই বাচ্চাগুলো তো নষ্ট হবে। এর জন্য বাবা আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যে আপনার সন্তান আমাদের হাতে দিয়েছেন, আমাদেরকে মানুষ করার সুযোগটা করে দেন, অন্য কিছু না, আমাদেরকে সুযোগ করে দেন। ইনশাল্লাহ আপনার বাচ্চা অবশ্যই ভালো হবে, ইনশাল্লাহ ভালো হবে। পরিবর্তন করবো কেন? আমি এক জায়গায় খুব আশা করে ভর্তি করছিলাম, এই জায়গাতে আমি কিছুই পারি নাই, আমার ছেলে জানা ছিল, এটা নষ্ট হয়েছে। আমি আপনি প্রতিষ্ঠানে ভর্তি করবো, যেহেতু 5 মাস শেষ, নিয়ে যাবে কিনা? আমি বললাম যে ঠিক আছে নিয়ে আসেন, দেখবো ইনশাল্লাহ। তো আপনাদের কাছে রিকোয়েস্ট করবো, এক্ষেত্রে চলে যাওয়ার আগে দোষটা বলবেন, পরামর্শ দিবেন। আমি পরামর্শ নিতে পছন্দ করি। আমার ভুলটা ধরবেন, আমার ভালো দিক বলার দরকার নাই, খালি আমার ভুলটা ধরবেন, আমার সভাপতিকে বলবেন, আমাকে বলবেন, সমস্যা নাই। যে কোনো ভুলগুলো আমাকে বলবেন, তাহলে আমাদের এই প্রতিষ্ঠান কিন্তু একদিন অনেক বড় হবে, অনেক বড় হবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার সভাপতি কথা বলবেন ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, শুকরিয়া, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ ফি হায়াতি। অত্র প্রতিষ্ঠানের সম্মানিত পরিচালক জনাব মোহাম্মদ পলাশালী স্যার অত্যন্ত সুন্দর গঠনমূল্য মূল্যবান কথা। অত্র প্রতিষ্ঠানের সম্মানিত সভাপতি, সম্মানিত অভিভাবক 14 হানা আলহাজ আজিজুল বারী মুক্তা নানাকে অত্যন্ত দিনমূল্য গঠনমূল্য প্রতিষ্ঠান সম্পর্কে কিছু কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি।
Thank you, sir, for your valuable speech and advices. We accept that we are following his orders and advices. Now we request our chairman, sir, Alhaj Azul Sari Bari Mukta, please give us the path of our success. বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম সাময়িক পরীক্ষার আজকে ফল, সবার ভিতর একটা টেনশন হচ্ছেই, বিশেষ করে অভিভাবকের রেজাল্ট কি হয়। আগেই বলা হলো রেজাল্ট কিন্তু এবার ভালো হবে না, কারণ বই পেতে দেরি হয়েছে, আবার আপনারাও বই কিনে দেননি। আপনারা যে একটা বাচ্চাকে লেখাপড়া করাবেন, তার যে বই লাগে সে বইটা আপনারাও কিনে দেননি, সে দোষটা কিন্তু আপনাদেরই। আপনার বাচ্চাকে ভালো করে মানুষ করতে হলে বই লাগে, লেখাপড়ার জন্য বই লাগে, বই না দিলে তো লেখাপড়া হবে না। যাই হোক, আজকে অভিভাবকের কাছে একটাই অনুরোধ, সেটা হলো বাচ্চাদের যা বাসায় যা মারধর করবেন না, চোখ পাকাবেন না, কারণ এইবারকার রেজাল্টটা ভালো হবে না। সামনে বার এরপরে যে রেজাল্টটা হবে সেই রেজাল্টটা দেখি, তখন বাচ্চাকে বকেন, তার আগে বকেন না। আর আপনাদেরও সময় নষ্ট করবো না, আপনারা যা রান্না বান্না করবেন, খাওয়া দাওয়া করবেন, যার জন্য আমি আর বেশি দীর্ঘায়িত করব না। আপনাদের রেজাল্ট দিয়ে আপনারা বাড়িতে দিব, আপনারা বাড়িতে যা রান্না বান্না করি ছেলের সাথে করে খাবেন ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দাও রেজাল্ট, দাও রেজাল্ট, দাও রেজাল্ট, দাও না ভাই, রেজাল্ট দাও, আমাকে দিন স্যার। রেজাল্ট দাও। ধন্যবাদ। ওয়ালা আলিহি আসহাবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ, শুকরিয়া সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে। আলহামদুলিল্লাহ, অর্চাড পাবলিক স্কুল অ্যান্ড কলেজের আজকে প্রথম বার্ষিকীর ফল প্রকাশ অনুষ্ঠানে সম্মানিত উপস্থিত সকল ছাত্রছাত্রী এবং অভিভাবক, সবার জন্যই দোয়া এবং ভালোবাসা এবং সবাইকে আন্তরিক মোবারকবাদ এবং শুকরিয়া জানিয়ে কিছু কথা শুরু করছে। আলহামদুলিল্লাহ, আমাদের প্রিয় প্রতিষ্ঠান অর্চাড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, আলহামদুলিল্লাহ এই প্রতিষ্ঠানে আমাদের যতগুলা ছাত্রছাত্রী আমাদের আছেন, আলহামদুলিল্লাহ সকলের উদ্দেশ্যে কিছু কথা এবং সর্বপ্রথম তাদের জন্য দোয়া। যেহেতু আজকে তাদের জন্য রেজাল্ট হয়েছে তাদের, আলহামদুলিল্লাহ অনেকের রেজাল্ট ভালো হবে, অনেকের রেজাল্ট খারাপ হবে। তো ভালো খারাপ মূলত মূল কথা এটা নয়, সকলের জন্য দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সবাইকেই সঠিকভাবে কামিয়াবি অর্জন করার তৌফিক দান করেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই প্রতিষ্ঠানটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন কবুল করেন এবং এই প্রতিষ্ঠানে জেনারেলের পাশাপাশি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন কোরআন এবং হাদিসের সঠিক শিক্ষা যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকেও দেওয়ার তৌফিক দান করেন। আমাদের এই প্রতিষ্ঠানে জোহরের নামাজটা জামাতের সহিত হয়, আলহামদুলিল্লাহ প্রতিটি বাচ্চা তারা নামাজ পড়ে আলহামদুলিল্লাহ জামাতের সহিত, এবং মেয়েরাও পর্দার সহিত তারা নামাজ ঘরে তাদের যে নামাজ পড়ার জন্য জায়গা আছে সে নামাজ রুমে তারাও সালাত আদায় করে। আলহামদুলিল্লাহ স্কুলে আসার সময় বাবা মাকে সালাম দেওয়া এবং স্কুল থেকে ফেরার পরে বাবা মাকে সালাম দেওয়া, এই সমস্ত বিষয়গুলো অত্যন্ত ভালো লাগে একজন ছাত্রছাত্রীর জন্য, যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ইসলামের জন্য কবুল করুক। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা সালাম দাও, সালামুন কবলুল কালাম, প্রত্যেকটা কথার শুরুতে সালাম দিতে হবে এবং এটাই হচ্ছে মূল বিষয়। এবং এই নৈতিকতা, এই শিক্ষাগুলা আল্লাহ পাক রব্বুল আলামিন যেন প্রত্যেকটা বাচ্চার জন্য কবুল করেন আলহামদুলিল্লাহ। এর জন্য সবার জন্য দোয়া করবেন, বিশেষ করে যারা আছে তাদের জন্য দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাদের মেধা শক্তিগুলা বিকাশিত করে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাদের পরবর্তী জীবনগুলা, শিক্ষার যে জীবন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই জীবনটাকে সুন্দর করে দেয়। এবং প্রত্যেকটা শিক্ষক শিক্ষিকার জন্য আপনারা দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাদেরকে এই মেধাশক্তি দান করেন, যাতে তারা সুন্দরভাবে ছাত্রছাত্রীদেরকে সঠিকভাবে সুন্দর শিক্ষা প্রদান করতে পারে। এবং যারা লাইভটা দেখছেন এবং আমাদের সাথে সংযুক্ত হয়েছেন তাদের জন্য ভালোবাসা এবং তাদের জন্য দোয়া রেখে আমি এই সংক্ষিপ্ত কথা শেষ করছি। সকলে ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।